দুনিয়ার সব থেকে অদ্ভুত কম্বিনেশন খাবার কোনটি জানেন? আমার কাছে এইটা মনে হয়, ঝালের সঙ্গে আবার মিষ্টি। এই যে, তো এই খাবারটা কার কার পছন্দ আজকে আমি একটু ট্রাই করে দেখব। আমার জামাইকে এতবার বলার পরেও সে কিন্তু পারমিশন দেয়নি, তো আমি খেয়ে দেখলাম আসলেই বিদঘুটে খাবার। তো যাই হোক, জানি না যাদের পছন্দ তাদের হয়তো বা কথাটা খারাপ লাগতে পারে, আমি অনেক দুঃখিত। তো এত বড় একটা রুটি বানিয়ে দেখেন পড়ে গেছি আজকে বিশাল মুসিবতে। তো আজকে সব কিছুই থাকছে আজকের ব্লগে। এই খাবারটা হচ্ছে আমার মায়ের বাসায় খাচ্ছিলাম, তো আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করে নিলাম। আর আজকে এই যে দেখেন, ভাইয়ের বাসায় গিয়েছিলাম, তো গতকালকে একটা দিন থাকলাম, থেকে হচ্ছে অসুখ বিসুখ নিয়ে চলে আসছি, কারণ আমার বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যায় রাস্তাঘাটে ধুলাবালিতে গেলেই। তো ছোট বেবিটা রাতে অনেক বেশি কান্নাকাটি করছিল, তার জন্য আমি খুব দ্রুতই চলে আসছি। তোর জ্বরও চলে আসছে এই জন্য। আর এখানে আম্মু খুব মজা করে টার্কি মুরগিটাকে রান্না করছে, তারপরে সঙ্গে ছিল আর অনেক কিছুই ছিল। কিন্তু আমি এত কিছু খাওয়ার পরে মানে এই ভিডিও ক্লিপটা নেওয়া কিন্তু রাতের বেলা, আপনারা আবার ভাববেন না যে আমি রোজা নেই। সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে আগে ব্যাগপত্র গুছিয়ে নিছি, মেয়েকে নাস্তা করিয়ে। আর ছেলেটা খুবই অসুস্থ, তো কি করব, বাসায় চলে আসছি। তো দেখেন বিদায় বেলা হচ্ছে আমার আম্মু শুধু সব সময়, এটা একদম নতুন কিছু না, সব সময় কান্নাকাটি করবে আসার সময়। তো একদমই মন খারাপ থাকে, আমারও মনটা খারাপ থাকে। দেখেন পায়ে এত বেশি প্রবলেম আমার আম্মুর, তারপরেও কিন্তু সে না করলেও শুনতেছে না, নিচে নেমে আসছে। তো এই যে বাসায় চলে যাচ্ছি, বিকেল হয়ে গেছে, এবার ইফতারি বানাতে হবে। বাসায় এসে যা আছে তাই প্রিপারেশন নিচ্ছি। এগুলা আমার আগেই চিকেনটা করা ছিল, তো আজকে এটা সমুচার শীট বানাচ্ছিলাম। এদিকে রুটিটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমার তাওয়াতে জায়গা হচ্ছিল না। তো এখন হচ্ছে আমি ভাজাপুরিগুলো এক সাইডে করে ফেলতেছি, আর এখন কিন্তু আসরের আজান দিয়ে দিছে। আমি এক ফাঁকে নামাজ পড়ে এসে এই ভাজাভুজি কাজ ধরতেছি, তো ধরেও শান্তি নেই, সময় নেই, খুব দ্রুত করতে গিয়ে দেখেন এদিকে সমুচার শীটটা ভেঙে গেছে। কি আর করা, এই শীটটাকে এখন কিছু তো করার নাই, এখন আমি এটা দিয়েই কাজ চালাই নিব। তো দেখেন এটাকে রেডি করে নিচ্ছি, আর অন্য পাশে আমার জামাই হচ্ছে আমাকে একটু হেল্প করতেছিল। সে বলে না ওই যে আচ্ছা থাক, সব কথা বাদ দিলাম, এখন বদনাম করতে চাই না, কারণ হচ্ছে রমজানের মাস, জামাই যা করছে তাই এনাফ। ওই যে ওনার লুঙ্গি দেখা যাচ্ছে এখানে, সে আমাকে আসলে এমন হেল্প করে যে আমার আর উল্টা কাজ বাড়িয়ে দেয়। তো এর জন্য আমি তাকে কোনো কিছুই বলি না যে এটা করো না ওইটা করো। তো সে নিজে থেকে যদি করেও তো তখন আর কিছু বলি না। আর এখন একেবারেই হাতে সময় নেই, তো 2টা পেঁয়াজ কেটে দিছে, আর তার জন্য বিশাল আয়োজন নিয়ে বসছে। তো যাই হোক, অনেক জোড়াতালি দিয়ে আমি সমুচাগুলা বানিয়ে নিলাম। তো আমরা মানুষ যেহেতু 3 জন, আর আমার বাচ্চা কাচ্চারা কিন্তু এই সমুচাটা খাবে না, খুব তাড়াহুড়া করে আমরা 3 জন যেন খেতে পারি সেভাবে হচ্ছে প্রিপারেশন করে নিছি। তো এদিকে ভাজা পোড়া কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর আমার জামাই এদিকে দেখেন, ওর কাণ্ডকীর্তি দেখলে খুব রাগ হয়। এখানে আমাকে পেঁয়াজ পাতা এনে দিছে যে এটাকে ভাজি করো। ভাজার পরে এটা পুরা মানে কি বলবো, এটার খাওয়ার মতো হয়নি, কারণ পেঁয়াজ পাতা আপনারা একটু ট্রাই করে দেখবেন, আসলে এটা খাওয়ার উপযোগী হয় না। তো যাই হোক, আমি কাঁচামরিচ দিয়ে কিন্তু সুন্দর করে মরিচা বানিয়ে নিলাম। তারপরে এখানে সঙ্গে পেঁয়াজু, এই তো এগুলা ছোলা বুট আর বেগুনি তো থাকবেই, এগুলো তো কমন। তো আজকে একটু ট্রাই করছিলাম যে মিষ্টির সঙ্গে ঝাল কীরকম লাগে এই কম্বিনেশনটা। অনেকের নাকি খুবই পছন্দ। আমার আব্বুর কথা মনে পড়ে যায়, বিশেষ করে আমার আব্বু অনেক পছন্দ করতো। আমার আব্বু খুব পছন্দ করতো ঝালের সঙ্গে মিষ্টি এই কম্বিনেশনটা। সব সময় যখন ইফতার নিয়ে বসতাম, আমার আব্বু মাঝখান দিয়ে একটা জিলাপি ভেঙে দিত, আর আমার আম্মু খুব রাগ করতো। তো এই সিনারিটা আমার প্রায় মানে চোখে ভাসে, যখন ইফতারি করতে বসি আমার আব্বুর কথা অনেক মনে পড়ে। সময়ের সাথে আপনজনগুলোও যে এত তাড়াতাড়ি স্মৃতি হয়ে যাবে আসলে কল্পনাও করিনি। তো যাই হোক, রমজান মাসের উসিলায় আল্লাহ যেন আমার আব্বুর সমস্ত গুনাহগাটি মাফ করে দেয়, সাথে আমার যত আত্মীয় স্বজন এবং মুসলমান ভাই বোন আছে সব কবরবাসীর জন্যই দোয়া করছি। তো আপনারাও আমিন বলবেন। তো যাই হোক, আজকে মুড়ি মাখার সঙ্গে কিন্তু আজকে একটু ক্যাপসিকাম দিয়েও ট্রাই করেছিলাম। তো আমি এখানে মরিচ চাটার সঙ্গে খাচ্ছি, তো খুব ভালো লাগছে। আসলে ঝালের সঙ্গে ঝালই ভালো লাগে, মিষ্টি এটা আমার কাছে কেমন যেন লাগে, কখনোই ভালো লাগে না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার, টাটা, বাই বাই।